আমরা এলাকার লোক খুব কামলা খাটা লোক, কৃষকের লোক, আমাদের দিন করা দিন খাওয়া। আমরা জমা দিন নদীর মধ্যে হারাইয়া আমরা এখন বর্তমান আগুলো আমাদের কিছুই নাই। আর আমাদের এখন বর্তমান দিন রোজ না গেলে আমরা খাইতে পারি না। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি সুন্দরগঞ্জ উপজেলায়। এটি হচ্ছে গাইবান্ধা 1 আসন। এই সুন্দরগঞ্জ উপজেলার 13 নং শ্রীপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ডে অবস্থিত এই এলাকাটি দত্তের খামার থেকে শুরু করে ফুলমিয়ার বাজার পর্যন্ত, যে নদীর ধার দিয়ে যে জমা জমিগুলো রয়েছে, কৃষকদের যে ক্ষেতগুলো রয়েছে, এগুলো প্রতিবারেই নদী গর্ভে বিলীন হয়ে যায়। কৃষকের কষ্টে ফলানো যে ফসল সব নদীগর্ভে বিলীন হয়ে যায়, এমনকি বসতবাড়ি পর্যন্ত। এটা এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্দশা। তবে এইবার সরকারকে সাধুবাদ জানাইতে হবে যে আমি যে মুহূর্তে এসেছি, এই তথ্যটা, এই খবরটা পেয়ে আমি ছুটে এসেছি গাইবান্ধা সদর থেকে, যে এখানে জিও ব্যাগ ফালানো হচ্ছে এই ভাঙ্গন রোধ করার জন্য। তা আমি এখানে এসে জানতে পেরেছি যে এখানে জিও ব্যাগের বরাদ্দ রয়েছে 22,000 জিও ব্যাগের। ইতিমধ্যে 2,000 জিও ব্যাগ এই দত্তের খামার থেকে শুরু করে ফুলমিয়ার বাজার পর্যন্ত ফালানো হয়েছে এবং বাকিগুলো ক্রমান্বয়ে ফালানো হবে। এবং স্থানীয় ভাইদের সাথে, চাচাদের সাথে আমরা কথা বলে দেখেছি, তারা যেটা দাবি জানিয়েছে সরকারের কাছে, যেটা হচ্ছে ক্ষণস্থায়ী ব্যবস্থা। এটি আবারও এর থেকে বড় বন্যা হলে বা দুর্যোগ হলে এই জিও ব্যাগ নষ্ট হয়ে যাবে বা পানিতে চলে যাবে। আমরা এই অঞ্চলের মানুষ, যেহেতু গরিব মানুষ, কৃষক মানুষ, আমরা এর চিরস্থায়ী একটা সমাধান চাই সরকারের কাছে, তেমনটাই তারা ব্যক্ত প্রকাশ করেছেন। তারপরেও আমরা 2-1 সাক্ষাৎকার নিয়েছি। আমার সাথে যারা দাঁড়িয়ে রয়েছে এই অঞ্চলের মানুষ, একদম সর্বসাধারণ যারা দাঁড়িয়ে আছে, এরা খুবই সহজ সরল মানুষ, এই অঞ্চলের মানুষ। তাদের কাছ থেকে আমরা সরাসরি 2-1 কাছ থেকে একটু হলেও শোনার চেষ্টা করব যে আমার এই কথার সাথে তাদের চাহিদার মিল রয়েছে কিনা। আমরা এই এলাকার নদী ভাঙানোর জন্য আমরা ঐক্য চাই। আর দ্রুতভাবে আমাদের জুরুবাগ যে ফেলা দিয়েছে, এটা দিয়ে এই বছর থাকার পরে আমরা পরবর্তী আমাদের ব্লকের কাজ আমরা দ্রুতভাবে করতে হবে, না তো আমাদের এলাকাতে নদী গর্ভে চলে যাবে। আমরা এলাকার লোক খুব কামলা খাটা লোক, কৃষকের লোক, আমাদের দিন করা দিন খাওয়া। আমরা জমা দিন নদীর মধ্যে হারাইয়া আমরা এখন বর্তমান আগুলো আমাদের কিছুই নাই। আর আমাদের এখন বর্তমান দিন রোজ না গেলে আমরা খাইতে পারি না। আমাদের সরকারের কাছে বিশেষ একটা জোর দাবি, আগুলো আবেদন, আমরা যাতে আমাদের নদী আর গর্ভে না ভাঙে, আমার ভিটে বাড়ি টুকু আমরা দ্রুতভাবে এই কাজটা আমরা সমিতি চাই। আমরা এর দুদিকে আমাদের সরকারের কাছে মানে জোর দাবি। এটা আমাদের এই শ্রীপুর ইউনিয়নে 8 নং ওয়ার্ড, দপ্তের খামার থেকে শুরু করে এখানে আমাদের কুরুয়াবাতা পর্যন্ত হাজার হাজার একর জমি নদী গর্ভে চলে গেছে। সাময়িকভাবে 29 গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ আসনের এমপি অধ্যাপক মাজেদুর রহমান ভাইয়ের তদারকিতে এবং এই এলাকার মানুষের এই নদী ভাঙ্গন রোধের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার কিছুটা হলেও সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। এখানে দপ্তর খামার থেকে কুরুয়াবাতা পর্যন্ত 24,000 জিও ব্যাগ ফেলানো শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ আজকে থেকে সম্ভবত 2,000-এর কাছাকাছি জিও ব্যাগ অলরেডি পড়ে গেছে। আমি মনে করি যে সাময়িকভাবে নদী ভাঙ্গন রোধ হলেও শ্রীপুর ইউনিয়নের এই 8 নং ওয়ার্ডবাসীর জন্য এই নদী ভাঙ্গন রোধে স্থায়ী কাজের প্রয়োজন। আগামীতে যেন স্থায়ী কাজ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে, মাননীয় সরকারের মাধ্যমে যেন এখানে স্থায়ী কাজ হয়। 13 নং শ্রীপুর ইউনিয়ন 8 নং ওয়ার্ড দত্তর খামারের দীর্ঘদিন থেকে নদী ভাঙ্গন কবলিত এলাকা হিসেবে পরিচিত। এই এলাকায় শত শত একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। অবশেষে আমাদের এই যে জিও ব্যাগের কাজ চলমান, বাংলাদেশ সরকার তত্ত্বাবধানে এই কাজটি চলমান হচ্ছে এবং আমরা আশা রাখবো স্থানীয়ভাবে বা জনগণ হিসেবে এই এলাকার এই কাজটা যেন স্থায়ীভাবে সম্পূর্ণ করা হয়, আর পরবর্তীতে যেন স্থায়ী বরাদ্দ করা হয় ইনশাল্লাহ। আমাদের এই নদী ভাঙ্গন দীর্ঘদিন যাবৎ অনেক দূর থেকে এসেছে, প্রায় 3 কিলো জায়গা ভাঙিয়েছে। এরপর এখন বর্তমান নতুন করে কাজ কিছু শুরু হয়েছে। 2,000 ব্যাগের মতো পড়ছে আর 24,000 ব্যাগের বাজেট হয়েছে। তবে আল্লাহ পাকের রহমতে যদি কাজগুলো করেন তাহলে হয়তোবা আমরা বাঁচে থাকতে পারবো এই এলাকায়। ভাঙ্গিসি নায়া বাপের ভিটা বসত বাড়ি ঘর।